হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাহিরাস মাম্মা ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে নতুন ভিডিও নিয়ে আসছি। তো আপনারা সবাই জানেন আমার ভিডিও এবং আমার দিন শুরু হয় আমার স্কুল দিয়ে। তো আসলে ছোট হোক বড় হোক, নিজের কর্মক্ষেত্রটার প্রতি সবারই অন্যরকম একটা ভালোবাসা কাজ করে, এটা আমি বিশ্বাস করি। আমার ভালোবাসার একটা অনেক গুরুত্বপূর্ণ একটা জায়গা হলো স্কুল। আমি বিয়ের আগে থেকেই স্কুল করতাম, তো আসলে এটাকে আমি ছাড়তে পারি না। যতটুকু সম্ভব এটা নেওয়ার চেষ্টা করি, এটাতে থাকতে চেষ্টা করি, ইনভলভ থাকি। তো তো আমি স্কুলে চলে গেলাম, বাচ্চাদের ক্লাস নিচ্ছিলাম। তো ফাঁকে একটু ভিডিও করলাম যে ওরা বোর হয়ে যাচ্ছিলো, পড়তেছিল সুন্দর করে। তো ভাবলাম যে একটু আপনাদের সাথে শেয়ার করি আমার স্টুডেন্টরা কত বেশি ভদ্র স্টুডেন্ট। তো ওদের ক্লাস করাচ্ছিলাম, ওদের ক্লাস শেষ করে স্কুল শেষ করে বাসায় আসতে এই কদিন এসে দেখি যে আম্মা একদম সব কাজ করে রাখে, কারণ ইদানিং শরীরটা খুব বেশি খারাপ ছিল, এই জন্য আমার জন্য কাজ ফেলে রাখে না, যতটুকু সম্ভব করে রাখে। তো ভাত খাওয়াছিলাম, মাহিরা একদমই ভাত খেতে চায় না। তারপরে সন্ধ্যাবেলা অনেক কষ্ট করে ওর জন্য কিছু ভাত নিয়েছিলাম, ও সবটাই রেখে দিয়েছে। আর যেহেতু সন্ধ্যাবেলা এটা আর মুরগিকেও দেওয়া যাবে না, তো আমি আবার সাথে কিছু নিয়ে চিন্তা করলাম যে খেয়ে ফেলি। তো আমার সন্ধ্যার নাস্তা এবং মাহিরারও রাতের ডিনার একসাথে হয়ে গেছে। তো এটা ইলিশ মাছের তরকারি ছিল, আমার ইলিশ মাছের কানপোটলা অনেক পছন্দ, তাই সেটা নিয়ে ভাত খাচ্ছিলাম। এদিকে সন্ধ্যার নাস্তা হিসেবে আবার আব্বা আসছে যেহেতু, তো আব্বার জন্য সন্ধ্যার নাস্তা হিসেবে রুটি বানানো ছিল সকালে, ওটা কাঁচা রেখে দিয়েছি ফ্রিজে নর্মালে। তো সেটাকে ভেজে দিয়েছি, এটাকে সবাই আর কি পরোটা হিসেবে ভেজে এখন সবার নাস্তা হবে। তো আমি আর মাহিরা যেহেতু খেয়ে ফেলেছি, আমার আর মাহিরাটা স্কিপ করে রেখেছি। তো আপনারা যারাই আমার ভিডিওগুলো দেখেন, আপনাদের কাছে পৌঁছায়, প্লিজ দয়া করে অবশ্যই একটা লাইক দিবেন, কারণ আমার ভিডিওগুলোতে শুধু আর একজন দেখেন না, ভিউ আসে প্রায় 110-এর উপরে। তো সবাই যদি একটা করে লাইক দেন ভিডিওটা দেখে, তাহলে কি হয়? কিছুই হয় না। এটা জাস্ট একটা হাতের একটা কাজ, মোবাইলটা তো সারাদিন আমরা হাতেই রাখি। তো এখানে পরোটা ভেজে আমি রাখছিলাম। তো এদিকে আবার যে একটু কাপড় কেনাকাটা করছিলাম, সেটা আপনাদের সাথে শেয়ার করি। তো এখানে এই যে আম্মার জন্য, আমার মায়ের জন্য এটা নিয়েছি, এই 3 পিসটা। যদিও আমার অতটা বেশি পছন্দ হয়নি, আম্মা বলতেছে যে সালোয়ারটা বেশি তাড়াতাড়ি ময়লা ধরবে, কালারটা একদম পানসে হয়ে যাবে কিছুদিন ব্যবহারের পরে, এরকম বলতেছিল। তো যেহেতু ঈদ, ওইরকম কোরবানিতে তো কেউই আমরা ওইরকম কেনাকাটা করি না। তারপরে শাহিরা মাহিরাকে সবসময় ভালো কিছু কেনাকাটা করে দেই। তো এবার আর দেওয়া হচ্ছে না, এই গরমের মধ্যে বাসা থেকে বের হয়ে ওদের জন্য শপিং করাটা হচ্ছে না। তো এখান থেকেই নিয়ে আসলাম সুতি কাপড়, ওগুলো বানিয়ে দিব। তো এই তো এরা সকালে সন্ধ্যার নাস্তা করতেছে। তো আজকের ভিডিও এই পর্যন্তই ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অবশ্যই যারা ভিডিও দেখেন তারা লাইক